স্বাগতম ট্রেন্ডিং বাংলায়। দেশের এবং বিশ্বের সবচেয়ে জরুরি ঘটনাগুলোর দ্রুত আপডেট নিয়ে শুরু করছি আজকের প্রধান 15টি সংবাদ। নম্বর 1, লালকেল্লায় বিস্ফোরণ তদন্তের নতুন তথ্য। দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে ব্যবহার হয়েছিল প্রায় 2 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। ফরেন্সিক রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। মোট 52টি নমুনা বিশ্লেষণে জানা যায় অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে পেট্রোলিয়ামজাত দাহ্য উপাদান ব্যবহার করা হয়েছিল। 10 নভেম্বর সিগন্যালের পাশে দাঁড়িয়ে থাকা সাদা হুন্ডাই i20 উড়িয়েছিল বিস্ফোরকটি। প্রাণ হারিয়েছেন 13 জন। নম্বর 2, আইপিএলের আগে 70 ক্রিকেটার দলহীন। আইপিএলের নতুন মরশুমের আগে বড় ধাক্কা। গত মরশুমে খেলা 78 জন ক্রিকেটারকে ধরে রাখেনি তাদের দল। এর মধ্যে 8 জন ট্রেড হলেও 70 জন সম্পূর্ণ দলহারা হয়ে গেছেন। নম্বর 3, মুক্তি পেয়ে 24 ঘণ্টার মধ্যেই পার্থর বাড়িতে এনুয়ারেশন ফর্ম। 3 বছর 3 মাস জেলে থাকার পর বাড়ি ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়। আর ফিরে মাত্র 24 ঘণ্টা না যেতেই তার বাড়িতে পৌঁছে যায় এনুয়ারেশন ফর্ম। ঘটনাটি ঘিরে প্রশ্ন উঠছে নানা মহলে। নম্বর 4, পরিবার থেকে সম্পর্ক ছিন্ন করলেন রোহিণী। বাবাকে কিডনি দান করেছিলেন রোহিণী, আর এখন তিনি পরিবারের সব সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি। জানিয়েছেন রাজনীতি থেকেও সরে দাঁড়াচ্ছেন। গত লোকসভা ভোটে সারেন আসনে আরজেডির টিকিটে লড়েও জিততে পারেননি। ভোটের আগে তার বিদেশ সফর নিয়েও জোটে অসন্তোষ। নম্বর 5, আখলাক হত্যা মামলা প্রত্যাহারের পথে উত্তরপ্রদেশ সরকার। গোমাংস রাখার সন্দেহে পিটিয়ে খুন করা হয় মোহাম্মদ আখলাককে। 1 দশক আগের সেই দেশ কাঁপানো মামলার সমস্ত অভিযোগ এখন প্রত্যাহার করতে চাইছে উত্তরপ্রদেশ সরকার। 2015 সালে গ্রেটার নয়ডায় বাড়ি থেকে টেনে বের করে হত্যা করা হয়েছিল তাকে। আহত হয়েছিলেন তার ছেলে দানিশও। নম্বর 6, কর্ণাটকে 3 দিনে 28টি কৃষ্ণসার হরিণের মৃত্যু। বেলাগাভি চিড়িয়াখানায় টানা 3 দিনে 28টি কৃষ্ণসার হরিণের রহস্যজনক মৃত্যুতে উদ্বেগ বেড়েছে। মোট 38টির মধ্যে এত সংখ্যক প্রাণহানি ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। বনমন্ত্রী ইতিমধ্যেই পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন। নম্বর 7, লেডি সার্জন শাহিন সৈয়দ। দিল্লি বিস্ফোরণ মামলা ঘিরে উঠে এসেছে শাহিন সৈয়দ নামের এক চিকিৎসকের জৈশ যোগসূত্র। তার পরিচিতি লেডি সার্জন। হামলার 1 সপ্তাহ আগে পাসপোর্ট ভেরিফিকেশন করিয়েছিলেন তিনি। তদন্তকারীদের এমনই দাবি। নম্বর 8, বিহার ভোটে ভরাডুবি, মুখ খুললেন রাহুল। বিহার বিধানসভায় পরাজয়ের পর রাহুল গান্ধী বৈঠক করলেন খাড়গে সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে। যদিও 1300 কিলোমিটার ভোটার অধিকার যাত্রা করলেও সেই রুটের 31টি আসনের মধ্যে মাত্র 1টি আসন পেয়েছে কংগ্রেস। ভোটের আগে তার বিদেশ সফর নিয়েও জোটে অসন্তোষ। নম্বর 9, ইডেনের পিচ নিয়ে ক্ষোভ। ইডেন টেস্টে ব্যাটারদের টিকে থাকাই কঠিন। পিচ প্রস্তুতকারীর দাবি ছিল 5 দিন খেলা চলবে, কিন্তু ম্যাচের পরিস্থিতি বলছে 3য় দিনেই শেষ হয়ে যেতে পারে ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট। বিশেষজ্ঞরাও পিচের মান নিয়ে ক্ষুব্ধ। নম্বর 10, 2 দিনে 26 উইকেট, ইডেনে অস্বস্তিকর পরিস্থিতি। 2 দিনেই পড়েছে 26 উইকেট। সর্বোচ্চ রান মাত্র 40। এমন পরিস্থিতিতে রবিবারই ম্যাচ শেষ হবার সম্ভাবনা। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা 63 রানের এগিয়ে, হাতে মাত্র 3 উইকেট। নম্বর 11, টেস্টে নতুন ছক্কার রেকর্ড পন্তের। ইডেন টেস্টেই ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বাধিক ছক্কার মালিক হলেন ঋষভ পান্ত। প্রথম ইনিংসে 27 রানে আউট হলেও 2টি ছক্কা মেরে 92 ছক্কার রেকর্ড গড়েছেন তিনি, সেভাগকে পিছনে ফেলে। নম্বর 12, জাদেজাকে বিক্রি করল সিএসকে। রবীন্দ্র জাদেজাকে রাজস্থানের কাছে বিক্রি করল সিএসকে। ধোনির পর 2022-এ তিনি দলের অধিনায়কও ছিলেন। সিএসকের এক কর্তার দাবি, সঞ্জু স্যামসনকে দলে আনতে জাদেজাকে ছাড়াই সিদ্ধান্ত একমাত্র উপায় ছিল। ধোনি বা জাদেজা কেউই আপত্তি করেননি। নম্বর 13, চোটে মাঠ ছাড়লেন শুভমন গিল। ইডেন টেস্টে চোট পেলেন অধিনায়ক শুভমন গিল। মাত্র 3 বল খেলেই ঘাড়ে টান লেগে মাঠ ছাড়েন তিনি। অবস্থা কতটা গুরুতর তা এখনও স্পষ্ট নয়। তিনি ব্যাট করতে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়ে গেছে। নম্বর 14, 807 দিন পর বাবরের সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনে 102 রানে অপরাজিত থেকে 807 দিন পর আন্তর্জাতিক শতরান পেলেন বাবর আজম। এটি তার 20তম শতক, সৈয়দ আনোয়ারের রেকর্ডের সঙ্গে সমান। নম্বর 15, দাউদ যোগে বলিউড তারকাদের নাম। মাদক চক্র তদন্তে বিস্ফোরক অভিযোগ। শ্রদ্ধা কপুর, নোরা ফাতেহি ও ওরির নাম সামনে এনেছেন সেলিম ডলার ছেলে তাহের। অভিযোগ, তারা দাউদ ইব্রাহিমের আয়োজিত মাদক পার্টিতে ছিলেন। উঠে এসেছে প্রায় 252 কোটি টাকার লেনদেন এবং দুবাই চালিত এক চক্রের সম্পৃক্ততার তথ্য। এই ছিল আজকে ট্রেন্ডিং বাংলার গুরুত্বপূর্ণ 15টি খবর। সঙ্গে থাকুন প্রতিদিনের সঠিক ও দ্রুত আপডেট পেতে।